এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে, যার কারণে আজকে আমরা এখান থেকে আলোচনা করতেছি। যে তারা বলে ওয়াকালু, তারা বলে লান নুমিনা লাকা, আপনাকে আমরা বিশ্বাস করব না, হাত্তা যতক্ষণ পর্যন্ত তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে আমাদের জন্য ঝর্ণা বের করে না দিবেন। মানে পানির কষ্ট ছিল ব্যাপক পরিমাণে, আমরা জানি মরুভূমির ভিতরে। তাই পানির কষ্টের কারণে তারা বলছিল যে আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন, যাতে আমরা ওখান থেকে ওই ঝর্ণা থেকে সবসময় পানি পাই। আও তাকুন আলাকা জান্নাতুম মিন নাখিল, অথবা আপনার থাকবে কি বাগান, নাখিল মানে খেজুরের বাগান, ওয়া ইনাব আর আঙ্গুরের বাগান, ফাতুফাজ্জিরাল আনহারা, এবং নহর প্রবাহিত থাকবে, খিলালাহা তাফজির, এটার ভিতর দিয়া, মানে এমন দুইটা বাগান থাকবে, আঙ্গুরের বাগান আর খেজুরের বাগান, মাঝখান দিয়ে আবার নহর প্রবাহিত থাকবে, যাতে পানিতেও কোনো সমস্যা না হয়। আও তুসকিতা সামা, অথবা আকাশ থেকে কোনো খণ্ড ফালাবেন আমাদের উপরে, কামা ঝামথা, যেভাবে আপনি সবসময় বলে থাকেন কিয়ামতের আগে আসমান ফেটে ফেটে পড়বে, সেটা এখনই করে দেখান। আলাইনা কিসাফা, এর কোনো টুকরা, আসমানের কোনো টুকরো অংশ আমাদের উপর নিক্ষেপ করান, যেভাবে আপনি বলেন। আও তাতিয়া বিল্লাহ, অথবা নিয়ে আসেন আল্লাহকে, ওয়াল মালাইকা, ফেরেশতাদেরকে, কবিলা, সামনাসামনি। আল্লাহ বলতেছেন তারা এইগুলা দাবি করে যে এইগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আমরা কি আপনার প্রতি ঈমান আনব না। আও ইয়াকুন আলাকা বাইতুম মিন যখরিফ, অথবা আপনার থাকবে কি স্বর্ণের বাড়ি। আও তারকা ফিস সামা, অথবা আপনি আকাশে উঠবেন, আকাশে উঠে যাবেন। ওয়ালা নুমিনা লিরুকিয়াকা, আর আপনি যে আকাশে উঠবেন সেটাও আমরা বিশ্বাস করব না, হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এমন লিখিত কিতাব না নিয়ে আসবেন যেটা আমরা পড়ব। এই কিছুদিন পর পর দুইটা চারটা আয়াত বলেন, একটা সূরা বলেন, এগুলো আমরা মানি না। আসমানে যাবেন তাও বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত আপনি মুসা আলাইহিস সালামের মতো লিখিত একবারে পরিপূর্ণ কিতাব নিয়ে না আসবেন। আল্লাহ বলছেন কুল, বলো, সুবহানা রব্বি, আল্লাহ পবিত্র মহিমাময়, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি মানুষ রসুল ছাড়া কিছুই না। হে নবী, তুমি বলে দাও যে এত জিনিস যে আমার কাছে চাচ্ছ, আমি আসলে মানুষ এবং রসুল, মানুষ্য রসুল, এছাড়া কিছুই না। আল্লাহ নিদর্শন দিলে আমি সেটা পারি, নালে আমার পক্ষে কোনো কিছু আনাই সম্ভব না। কে বলতেছেন? সরাসরি আল্লাহ তাআলা। যে হে নবী, আপনাকে এত কিছু তারা চাইতেছে, আপনি বলে দেন যে আমি মানুষ্য রসুল ছাড়া আর কিছু না। আমা মানাআন নাসা, আল্লাহ বলছেন মানুষকে বিরত রাখছে, আই মিনু, বিশ্বাস স্থাপন করতে, এই যে জাআহুমুল হুদা, যখন তাদের কাছে সত্য বানিয়ে আসছে, কিসে তাদেরকে বিরত রাখছে ঈমান আনতে? আল্লাহ বলতেছেন আনকালু, তারা বলছে আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি মানুষকে রাসূল বানাইছেন? আর কাজ নাই, আল্লাহ কেন ফেরেশতাদের রাসূল বানাইলেন না? আল্লাহ এখানে একবারে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ যুগে যুগে ঈমান আনতে পারে না, এই একটা কারণই যে তাদের মধ্যে থেকে মানুষকে আমি রাসূল বানাইছি, এইটাই তারা মেনে নিতে পারে নাই। কুল, বলো, লাউ কানা ফিল আরদ, যদি জমিনে থাকতো মালাইকা, ফেরেশতা, ইয়ামশুনা মুতমাইন্নিনা, তারা যদি নিরাপদে জমিনে চলাফেরা করতো, লানাজ্জালনা আলাইহিম, তাদের কাছে আমি পাঠাইতাম, মিনাস সামাই, আকাশ থেকে, মালাকার রাসূলা, ফেরেশতা রাসূল। যদি ফেরেশতারা থাকতো তাহলে তাদের কাছে আমি ফেরেশতা রসুল পাঠাইতাম। যেহেতু পৃথিবীতে মানুষ বসবাস করে, তাহলে রসুলও হবে এই মানুষের ভিতর থেকেই রসুল হবে। কারণ যদি ফেরেশতা রসুল হয় তখন আমরাই বলবো যে ফেরেশতার অনুসরণ মানুষ কিভাবে করবে, তাদের সৃষ্টি তো ভিন্ন। একজন গাড়ি নিয়ে চালাই যাচ্ছে, আর আপনাকে যদি বলা হয় দৌড়ে এর সাথে সাথে তুমি যে পুষবা, এই মানুষের পক্ষে সম্ভব না। সেরকম যদি মানুষ থেকে রসুল করা না হইতো তাহলে একটা অবাস্তব জিনিস হইতো, তাই না? অবাস্তব হইতো সবার কাছে। এরপরে আল্লাহ বলছেন যে কুল, বলো, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ আমাদের এবং আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ যে রাসূল হিসেবে আমাকে পাঠাইছেন পৃথিবীতে, এই জন্য আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি আপনাকে রাসূল হিসেবে পাঠাইছি, আর আমি আল্লাহ সাক্ষী দিতে, আমি সাক্ষী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট, কারো লাগবে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ দিয়ে বলছে আপনি অবশ্যই
রসুল। আলা সিরাতিম মুস্তাকিম, শুধু রসুলই না, আপনি একবার সঠিক পথে আছেন, একটু ডাইনে বামে নাই। হে নবী, আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই রসুল, আলা সিরাতিম মুস্তাকিম, একবার সহজ সরল পথে আছেন, যে পথে থাকার কথা সেই পথেই প্রতিষ্ঠিত আছেন। তাহলে আল্লাহ এখানে বলছেন কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, বলে দাও হে নবী তুমি যে আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসেবে, তোমরা যতই আমাকে অস্বীকার করো তাতে যায় আসে না কিছু। ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা, ইন্নাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা বিইবাদিহি, তার বান্দাদের সম্পর্কে, খাবিরাম বাসীরা, একেবারে সব কিছু জানেন, অবহিত, বাসীরা, এবং একেবারে সব সময় দৃষ্টিগোচরে রাখেন। মানুষ আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে না, সজাগ দৃষ্টি রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অসীম দয়া এবং বরকতে আমরা সূরা বনী ইসরাঈল ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব, আল্লাহ যদি তৌফিক দান করে সূরা বনী ইসরাঈল আজকে শেষ হবে। আজকে আমরা 89 নম্বর আয়াত থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাররাফনা, আমি বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি, লিন-নাস, মানুষের জন্য, ফি হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল, সমস্ত উদাহরণ, সমস্ত কিছুর উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ বুঝাইছেন। আল্লাহ বলছেন আমি সব কিছু মানুষের জন্য এই কোরআনে বর্ণনা করে দিছি। ফাবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, কিন্তু মানুষের অধিকাংশই কি কুফরের দিকে, অস্বীকার করে কুফরের দিকেই তারা রয়ে গেছে। ওয়াকালু, আর তারা বলে লান নুমিনা লাকা, হে নবী আপনার কথা বলে যে আপনাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না, হাত্তা তাফসুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, যতক্ষণ পর্যন্ত আপনি জমিন থেকে আমাদের জন্য ঝর্ণা বের করে না দিবেন। মানে পানির কষ্ট ছিল ব্যাপক পরিমাণে, আমরা জানি মরুভূমির ভিতরে, তাই পানির কষ্টের কারণে তারা বলছিল যে আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন যাতে আমরা ওখান থেকে, ওই ঝর্ণা থেকে সবসময় পানি পাই। আও তাকুন আলাকা জান্নাতুম মিন নাখিল, অথবা আপনার থাকবে কি বাগান, নাখিল মানে খেজুরের বাগান, ওয়া ইনাব, আর আঙ্গুরের বাগান, ফাতুফাজ্জিরাল আনহারা, এবং নহর প্রবাহিত থাকবে, খিলালাহা তাফজির, এটার ভিতর দিয়া, মানে এমন দুইটা বাগান থাকবে, আঙ্গুরের বাগান আর খেজুরের বাগান, মাঝখান দিয়ে আবার নহর প্রবাহিত থাকবে, যাতে পানিতেও কোনো সমস্যা না হয়। আও তুসকিতা সামা, অথবা আকাশ থেকে কোনো খণ্ড ফালাবেন আমাদের উপরে, কামা ঝামথা, যেভাবে আপনি সবসময় বলে থাকেন কিয়ামতের আগে আসমান ফেটে ফেটে পড়বে, সেটা এখনই করে দেখান। আলাইনা কিসাফা, এর কোনো টুকরা, আসমানের কোনো টুকরো অংশ আমাদের উপর নিক্ষেপ করান, যেভাবে আপনি বলেন। আও তাতিয়া বিল্লাহ, অথবা নিয়ে আসেন আল্লাহকে, ওয়াল মালাইকা, ফেরেশতাদেরকে, কবিলা, সামনাসামনি। আল্লাহ বলতেছেন তারা এইগুলা দাবি করে যে এইগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আমরা কি আপনার প্রতি ঈমান আনব না। আও ইয়াকুন আলাকা বাইতুম মিন যখরিফ, অথবা আপনার থাকবে কি স্বর্ণের বাড়ি। আও তারকা ফিস সামা, অথবা আপনি আকাশে উঠবেন, আকাশে উঠে যাবেন। ওয়ালা নুমিনা লিরুকিয়াকা, আর আপনি যে আকাশে উঠবেন সেটাও আমরা বিশ্বাস করব না, হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এমন লিখিত কিতাব না নিয়ে আসবেন যেটা আমরা পড়ব। এই কিছুদিন পর পর 2-4টা আয়াত বলেন, একটা সূরা বলেন, এগুলো আমরা মানি না। আসমানে যাবেন তাও বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত আপনি মুসা আলাইহিস সালামের মতো লিখিত একবারে পরিপূর্ণ কিতাব নিয়ে না আসবেন।
আল্লাহ বলছেন কুল বলো সুবহান রব্বি, আল্লাহ পবিত্র মহিমাময়, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি মানুষ রসুল ছাড়া কিছুই না। হে নবী তুমি বলে দাও যে এত জিনিস যে আমার কাছে চাচ্ছ, আমি আসলে মানুষ এবং রসুল, মানুষ্য রসুল, এছাড়া কিছুই না। আল্লাহ নিদর্শন দিলে আমি সেটা পারি, নালে আমার পক্ষে কোনো কিছু আনাই সম্ভব না। কে বলতেছেন? সরাসরি আল্লাহ তাআলা। যে হে নবী আপনাকে এত কিছু তারা চাইতেছে, আপনি বলে দেন যে আমি মানুষ্য রসুল ছাড়া আর কিছু না। আমা মানাআন নাসা, আল্লাহ বলছেন মানুষকে বিরত রাখছে মিনু বিশ্বাস স্থাপন করতে, ইদ জাআহুমুল হুদা, যখন তাদের কাছে সত্য বানিয়ে আসছে। কিসে তাদেরকে বিরত রাখছে ঈমান আনতে? আল্লাহ বলতেছেন আন ক্বালু, তারা বলছে আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি মানুষকে রাসূল বানাইছেন? আর কাজ নাই, আল্লাহ কেন ফেরেশতাদের রাসূল বানাইলেন না? আল্লাহ এখানে একবারে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ যুগে যুগে ঈমান আনতে পারে না এই একটা কারণই, যে তাদের মধ্যে থেকে মানুষকে আমি রাসূল বানাইছি, এইটাই তারা মেনে নিতে পারে নাই। কুল বলো লাউ কানা ফিল আরদ, যদি জমিনে থাকতো মালাইকা ফেরেশতা, ইয়ামশুনা মুতমাইন্নিনা, তারা যদি নিরাপদে জমিনে চলাফেরা করতো, লানাজ্জালনা আলাইহিম, তাদের কাছে আমি পাঠাইতাম মিনাস সামাই, আকাশ থেকে, মালাকার রাসূলা, ফেরেশতা রাসূল। যদি ফেরেশতারা থাকতো তাহলে তাদের কাছে আমি ফেরেশতা রসুল পাঠাইতাম। যেহেতু পৃথিবীতে মানুষ বসবাস করে, তাহলে রসুলও হবে এই মানুষের ভিতর থেকেই রসুল হবে। কারণ যদি ফেরেশতা রসুল হয়, তখন আমরাই বলবো যে ফেরেশতার অনুসরণ মানুষ কিভাবে করবে? তাদের সৃষ্টি তো ভিন্ন। একজন গাড়ি নিয়ে চালাই যাচ্ছে, আর আপনাকে যদি বলা হয় দৌড়ে এর সাথে সাথে তুমি যে পুষবা, এই মানুষের পক্ষে সম্ভব না। সেরকম যদি মানুষ থেকে রসুল করা না হইতো, তাহলে একটা অবাস্তব জিনিস হইতো, তাই না? অবাস্তব হইতো সবার কাছে। এরপরে আল্লাহ বলছেন যে কুল বলো কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ আমাদের এবং আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ যে রাসূল হিসেবে আমাকে পাঠাইছেন পৃথিবীতে, এই জন্য আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি আপনাকে রাসূল হিসেবে পাঠাইছি, আর আমি আল্লাহ সাক্ষী দিতে, আমি সাক্ষী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট, কারো লাগবে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ দিয়ে বলছে আপনি অবশ্যই রসুল। আলা সিরাতিম মুস্তাকিম, শুধু রসুলই না, আপনি একবার সঠিক পথে আছেন, একটু ডাইনে বামে নাই। হে নবী, আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই রসুল, আলা সিরাতিম মুস্তাকিম, একবার সহজ সরল পথে আছেন, যে পথে থাকার কথা সেই পথেই প্রতিষ্ঠিত আছেন। তাহলে আল্লাহ এখানে বলছেন কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, বলে দাও হে নবী তুমি যে আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসেবে, তোমরা যতই আমাকে অস্বীকার করো তাতে যায় আসে না কিছু। ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরাম বাসীরা, ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা বিইবাদিহি, তার বান্দাদের সম্পর্কে খাবিরাম বাসীরা, একেবারে সব কিছু জানেন, অবহিত, বাসীরা, এবং একেবারে সব সময় দৃষ্টিগোচরে রাখেন। মানুষ আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে না, সজাগ দৃষ্টি রাখেন। এবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহদিল্লাহ, জেনে রাখো আল্লাহ যাকে হেদায়েত দান করেন ফাহুয়াল মুহতাদ, সেই একমাত্র সঠিক পথ পায়। আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই একমাত্র সঠিক পথ পায়। ওয়া ইউদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন ফালান তাজিলাহুম আউলিয়া মিন দুনিহি, তার জন্য আল্লাহকে ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে পাবে না, দুনিয়ায় তো পাওয়া যায় না। যে মুমূর্ষ ব্যক্তি, তার কাছে যদি সমস্ত স্বর্ণ আর যত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি আছে, যাদেরকে সে একসময় অনুসরণ করতে চাইতো বা কাছে যাইতে চাইতো, সমস্ত ব্যক্তি আসলেও তার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সে যদি ওই রোগ থেকে মুক্তি না পায়, তাহলে দুনিয়ায় যেহেতু হবে না, পরকালে তো কোনো সম্ভাবনাই নাই। এরপর আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি এই সমস্ত আল্লাহকে অস্বীকারী যারা আছে তাদেরকে উঠাবো আলা উজুহিহিম, ফেসের উপর ভর দিয়ে, তারা চেহারার উপর ভর দিয়ে উঠবে, উমাইয়া, ওয়ান্দ অবস্থায়। এখন পা দিয়ে হাঁটে, আর তখন তারা হাঁটবে কি চেহারা, তাদেরকে অপদস্থ অপমানিত করার জন্য ওই ওঠার সময় যাতে বুঝতে পারে মানুষ যে এ ছিল ক্ষুধাদ্রোহী লোক। আল্লাহ বলছেন সেদিন আলা উজুহিম, তাদের চেহারার উপর ভর করে উঠাবো, উমাইয়া, অন্ধ থাকবে,
অবুকমা, কথা বলতে পারবে না, অসুম্মা, বদির থাকবে, শুনবে না, দেখবে না, কথা বলতে পারবে না, আর ফেজের উপর ভর দিয়ে উঠবে। কি দুরবস্থা তাদের সেদিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করুন, আমিন। আমরা আল্লাহর আশ্রয় চাই। মা ওয়াহুম জাহান্নাম, আর সর্বশেষে তাদের স্থান হবে জাহান্নামে। কুল্লামা খাবাত, যখনই আগুনের তেজ কমে যাবে, জিদনাহুম সাঈরা, আল্লাহ বলছেন সাথে সাথে আগুন খালি বাড়াই দেওয়া হবে। ওখান থেকে তাদেরকে অবকাশও দেওয়া হবে না, আর তাদেরকে তওবা করারও সুযোগ দেওয়া হবে না। তাদের অগ্নি সবসময় বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কুল্লামা নাজিদাত জুলুদহুম, আল্লাহ বলছেন তাদের চামড়াগুলো আমি চেঞ্জ করে দিব, যাতে এই আগুনের স্বাদটা সে সঠিকভাবে পায়। এটা কে বলতে পারে? আমরাও জানি যে যে আগুনের কাছে থাকে ও একটু বেশি আগুন সহ্য করতে পারে। যে রোদে কাজ করে, যে ইট খোলায় কাজ করে, কিন্তু রোদের ভিতরে কাজ করে, ও যতটা রৌদ্র সহ্য করতে পারবে, আর যে লোক এসির ভিতরে থাকে এ কিন্তু এতটা সহ্য করতে পারবে না। আবার বাসায় গরম পাতিল ধরে দেখেন, আমাদের মা বোনরা যতটা গরম ধরতে পারে আপনি আমি অতটা পারি না। তাহলে কি চামড়ার কিছুটা সহ্য ক্ষমতা আছে, পরিবেশের সাথে সে মানিয়ে নিতে পারে। এটা একমাত্র যে সৃষ্টি করছে সেই জানে। এই জন্য আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ওরকম হবে না যে জাহান্নামে জ্বলতে জ্বলতে একসময় সে সয়ে যাবে, সেই সুযোগ নাই। আমি বারবার চামড়া বদল করে দেবো, যে যাতে সে সঠিক শাস্তিটা সে ভোগ করতে পারে। আল্লাহ বলছেন যালিকা জাযাউহুম, এই যে অপমানজনক পরিণতি তাদের এই জন্য হবে, বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, কারণ তারা আমার আয়াতকে অস্বীকার করছিল, আল্লাহর বিধানকে তারা মানে নাই। ওয়াকালু, আর তারা বলেছিল আইযা কুন্না ইযামা, যখন আমরা হাড়িতে পরিণত হব, অরুফাতা, এবং টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এক সময় অস্তিত্বই থাকবে না। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আল্লাহ কি পুনরায় আবার আমাদেরকে উঠাইতে পারবেন? এই অবস্থায় কিভাবে উঠাবেন? আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, আমাদের হাড় থাকবে, হাড়ও একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে আবার কিভাবে আল্লাহ উঠাবে? এই চিন্তাটা করে না যে কিছুদিন আগেও তো আমার পৃথিবীতে অস্তিত্বই ছিল না, ওখানে তো হাড় আছে, তাই না? ওখানে তো হাড় আছে, একটা অস্তিত্ব ছিল। আর আমি যে পৃথিবীতে আসছি, আগে তো কোনো অস্তিত্বই ছিল না, আর এখন তো একটা আকৃতি আছে। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো কঠিন কাজ না। এবার আল্লাহ বলছেন যে আসমান জমিন সৃষ্টি করা কঠিন না, তোমাদের সৃষ্টি করা কঠিন। এত বড় আসমান জমিন সেই শুরুতে বানাই রাখছে, এখনো আছে, তাই না? আর মানুষ কতদিন বাঁচে মাত্র। তা আল্লাহ বলছেন এটা কোনো ব্যাপারই না। আওয়ালাম, তারা কি দেখে না? ইয়ারাও, আল্লাহ বলছেন তারা কি খেয়াল করে না? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছেন, কাদির, যথাযথভাবে, আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তিনি কি তাদেরকে আবার নতুনভাবে সৃষ্টি করতে সক্ষম না? আল্লাহ বলছেন একটু তাকাই দেখো, আসমান জমিন আমি সৃষ্টি করছি এবং যথাযথভাবে, যেখানে যেরকম দরকার সেই রকমভাবে। আল্লাহ যদি সমস্ত পৃথিবী মাটি করে দিতেন, শুধু মাটি, তাহলে সমস্ত মানুষকে ভাত অথবা গম খেয়ে বাঁচতে হতো, তাই না? মানুষের মেজাজও একরকম হতো। কিন্তু আল্লাহ পৃথিবীতে এক এক জমিন এক এক রকম দিচ্ছেন, ওখানে মানুষজনের চাহিদাও আবার ওরকম। আমরা ভাত খাইলে শান্তি লাগে, কিন্তু অন্য এলাকার লোক ভাত খাবেই না। আবার ওই এলাকার মাটিও এরকম। এই জন্য আল্লাহ যথাযথভাবে সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন সেই আল্লাহ কি তোমাদেরকে আবার উঠাইতে পারবেন না? অবশ্যই পাবেন। ওয়াজআলা লাহুম আজালান লা রাইবা ফি, আল্লাহ বলছেন সব কিছুর জন্যই আমি একটা নির্দিষ্ট সময় করে দিছি, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। সময় শেষ হলে অবশ্যই উঠতে বাধ্য। ফাআবা যালিমুনা ইল্লা কুফুরা, আল্লাহ বলছেন এরপরও কাফেররা অস্বীকার করে কি করছে? শুধু কুফরই বৃদ্ধি করছে, তারা আল্লাহকে, জালেমরা অস্বীকারই করছে। কুল লাউ আনতুম, এরপর আল্লাহ একটা কঠিন কথা বলছেন। কুল, বলো, লাউ আনতুম, যদি তোমরা হতে, তামলিকুন, মালিক, খাজাইনা রহমাতি রব্বি, আল্লাহর ধনভাণ্ডারের মালিক যদি তোমরা মানুষরা হতে, ইদাল্লা আমসাকতুম, তখন তোমরা ওগুলাও ধরে রাখতে, কাউকে দিতে না, খশিয়াতাল ইনফাক, শেষ হয়ে যাওয়ার ভয়ে। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ তো অল্প, আমরা তো দেখি, উপর লেভেলেও থেকে দেখছি যে কারো কাছেই সম্পত্তি বেশি না, সবাই 1 টাকার পর্যন্ত হিসাব করে। তা আল্লাহ বলছেন এটা তো সামান্য, আমি আল্লাহর কাছে যে ধনভাণ্ডার আছে এটা তো শেষ হওয়ার না, এটাও যদি কোনো মানুষকে দিতাম, ওখান থেকেও সে অন্য মানুষকে দিত না, যে শেষ হয়ে যাওয়ার ভয়ে। ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ হইল সংকীর্ণ মনা, মানুষ হইল সংকীর্ণ মনা।
মাঝে মাঝে চিন্তা করি যে আমার সাথে যার একটু টাকা বেশি আছে, মনে হয় যা তার কাছে এত টাকা, আর আমাদের মনে করেন 1 কোটি টাকা একজনেরটা উঠাইলাম, তখন মনে হয় কি যে এই টাকাটা তো আমাদের স্বপ্নের, আর সে ডেইলি এটাও লেনদেন করতেছে। তখন আবার পিছনের দিকে তাকাইলে যে আমরা যে মাসে একটা স্যালারি পাই, আমাদের সাথে যারা একবারে দিন মজুর আছে যা, তাদেরও কিন্তু একটা স্বপ্ন যে ওনার মতো টাকাটা যদি আমি পাইতাম। তাহলে পৃথিবীটা এইভাবেই আল্লাহ সাজিয়ে রাখছেন। আল্লাহ বলছেন যদি সমস্ত সম্পদও কারো কাছে থাকতো, ওটারে সে বেশি মনে করতো না। আপনার 100 কোটি টাকা হবে, এক সময় এটা ফিগার মনে হবে, ওটাকে আর টাকা মনে হবে না, তখন 100 একটা সংখ্যা মনে হবে। এই 100 কোটি টাকা যে ব্যাপক, সে সারাজীবন শেষ করতে পারবে না, এটা তার মাথায় ঢুকবে না। সে তখন বলবে এইটাকে কিভাবে আরও বিনিয়োগ করে 200 কোটি করতে পারি, 300 কোটি, ফিগার হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসা, আমি মূসাকে দিয়েছিলাম, এই পৃষ্ঠা হইলে শেষ হয়ে যাবে সূরা বানী ইসরাঈল। ওয়ালাকাদ আতাইনা মূসা, আমি মূসাকে দান করেছিলাম 9 আয়াত, 9টা নিদর্শন। 9টা নিদর্শন, সাপ লাঠি হয়ে যেত, লাঠি সাপ হয়ে যেত, বগলে হাত দিলে হাত শুভ্র আলো দিত, তারপর উকুন পাঠাইছিল, ব্যাং পাঠিয়েছিলেন, তারপরে পঙ্গপাল পাঠিয়েছিলেন, তারপরে তুফান পাঠিয়েছিলেন। আল্লাহ এরকম বড় বড় 9টা নিদর্শন দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে। ফাস আল বানি ইসরাঈল, আল্লাহ বলছেন বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, ইদ জাআহুম, যখন তাদের কাছে এই নিদর্শন নিয়ে মূসা আসছিল, ফাকাল লাহু ফিরআউন, তখন ফিরআউন তাকে বলেছিল ইন্নী লা আযুন্নুকা, নিশ্চয়ই আমি ধারণা করতেছি, ইয়া মূসা, হে মূসা, তোমাকে মাসহুরা, তুমি জাদুকর। এই যে এতগুলা কথা বলছে তারা, যে আপনার একটা সোনার ঘর থাকবে, নাহলে আপনি আসমানে উঠবেন, না হলে আপনি আমাদের জন্য ঝর্ণার ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন এগুলো তো সামান্য নিদর্শন, মূসার কাছে দিয়েছিলাম বড় বড় 9টা নিদর্শন, কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করে দেখো বনি ইসরায়েলকে, যখন সেই নিদর্শনগুলো নিয়ে আসছে ফিরআউন, তখন তাকে বলছে যে আমি তোমাকে জাদুকর হিসাবে চিহ্নিত করিলাম। কলা, মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন লাকাদ আলিমতা, তুমি ভালো করেই জানো, হে ফিরআউন তুমি ভালো করেই জানো, কারণ তোমার ঘরেই আমি লালিত পালিত হয়েছি, তোমার ঘরেই লালিত পালিত হয়েছি। এই জন্য আসিয়া আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল যে মূসা এরকম জাদুকর, সে কি বলছিল যে আমি তাকে ছোটবেলা থেকে জানি, সে একেবারে দুধের শিশু থেকে বড় হয়েছে তার কোলে, তার ঘরে। এই জন্য মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন লাকাদ আলিমতা, তুমি ভালো করেই জানো, মা আনজালা হাউলাই, আল্লাহ যেই নিদর্শনগুলা দিছেন আমাকে, ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকেই আসছে। বাসাইর, এই যে চোখ ধাঁধানো যে নিদর্শন, একটা হলে আপনি সামান্য একটা জিনিস দেখছেন, সাথে সাথে শেষ হয়ে গেছে, আপনার অনুভূতিতে থাকলেও অনেক সময় মনে হয় যে আমি হয়তো ভুল দেখছি। কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেগুলা নিদর্শন দিয়েছিলেন সবগুলা ছিল বড় বড় নিদর্শন, সবগুলা বড় বড় নিদর্শন ছিল, যেগুলো অনেক সময় পর্যন্ত ছিল, এবং তারা এইটার পরিণতি ভোগ করার পর মূসা আলাইহিস সালামকে আবেদন করার পরে মূসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ এগুলা ফেরত নিয়ে গেছেন। তাহলে এগুলো সবার চোখে দেখা, তাই না? তাহলে মূসা আলাইহিস সালাম বলছেন হে ফিরআউন তুমি ভালো করেই জানো, এই যে চোখ ধারণার নিদর্শন, এগুলা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়াইন্নি, আর নিশ্চয়ই আমি লাযুন্নুকা, তোমাকে ভাবতেছি, তোমার সম্পর্কে আমার ধারণা, ইয়া ফিরআউন, হে ফিরআউন, মাসবুরা, তুমি অবশ্যই ধ্বংস হবে। আমি তোমার ব্যাপারে বুঝতেছি যে তোমার ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। ফাআরাদা, আল্লাহ বলছেন সে ইচ্ছা করতেছে। এই ফিরআউন তখন সিদ্ধান্ত নিল আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, মূসা আলাইহিস সালামকে জমিন থেকে তিনি উৎখাত করে দিবেন। আল্লাহ বলছেন যখন এই চূড়ান্ত সিদ্ধান্ত হইলো, সে মূসা আলাইহিস সালামকে জাদুকর বলল, মূসা আলাইহিস সালাম তাকে বলল যে তুমি এখন তোমার যে পরিণতি ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। তখন আল্লাহ বললেন ফারাদা, এই ফিরআউন ইচ্ছা করলো আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, এই মূসা আলাইহিস সালামকে জমিন থেকেই তিনি গায়েব করে দিবেন। ফাগরাকনাহু, আল্লাহ বললেন তখন আমি ফিরআউনকে ডুবাইয়া দিলাম, ওয়ামাহু জামিআ, এবং তার সাথে যত সদলবল ছিল, যত তার লোকবল সৈন্য সামন্ত ছিল, সবাইকে আমি ডুবিয়ে মেরে ফেললাম। আল্লাহ বলছেন ফিরআউন তাকে ধ্বংস করে উৎখাত করে দিতে চাইছিল জমিন থেকে, আমি বরঞ্চ কি করলাম, তাদের সবাইকে ডুবিয়ে মারলাম। অকুলনা,
এরপর আল্লাহ বলতেছেন যে এইটার পরে কি হয়েছে, অকুল্লা মিন বাদিহি লি বনি ইসরাইল, এরপরে আমি বনি ইসরাইলকে বলে দিছিলাম উসকুনুল আরদ, তোমরা এই জমিনে বসবাস করো। ফিরআউনের সব বাহিনী শেষ, এখন তোমরা এখানে বসবাস করো। ফাইদা জাআ ওয়াদুল আখিরাহ, যখন কিয়ামত আসবে, শেষ ওয়াদা আসবে, জিনা বিকুম লাফিফা, তখন তোমাদের সবাইকে আমি একত্রিত উত্থাপন করব, কিয়ামতের মাঠে সবাইকে একত্রিত করব হিসাব নেওয়ার জন্য। অবিল হাক্কি আনজালনা, আল্লাহ বলছেন এই কোরআনকে আমি সত্য সহকারে নাজিল করছি। অবিল হাক্কি নাজাল, এবং এটা সত্য সহকারে নাজিল হয়েছে। আমি যেরকম সত্য সহকারে এই কোরআন পাঠাইছি এবং সত্য সহকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুষছে, মাঝখানে কোনো বাধা বা পরিবর্তন হয় নাই। আল্লাহ বলছেন না, এমন ফেরেশতাদের কাছে, এমন ফেরেশতা জিবরাইলকে পাঠাইছি, তিনি যেমন শক্তিশালী এবং বিশ্বস্ত, যে তার মাঝখান থেকে এই কথার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। আমার সালনাকা, আর হে নবী আমি আপনাকে পাঠাইছি ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসাবে। মানুষকে সুসংবাদ দিবেন, আল্লাহর পথে থাকলে এইটা প্রাপ্য, আর ভুল পথে থাকলে সতর্ক করবেন। এখানে আল্লাহ বলেন নাই তাদেরকে শাস্তি দিয়া বাধ্য করে পালন করবেন, এটা আল্লাহ বলেন নাই, শুধু সতর্ক। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। কারণ আল্লাহ হইলেন শক্তিশালী, তিনি সৃষ্টি করছেন, তাকে জোর করে আল্লাহর কাছে নত করতে হবে, এটা আল্লাহ চান না। আল্লাহ চান যে সে স্বেচ্ছায় আমার কাছে নত হোক, বুঝে শুনে তারপরে। তাহলে অবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল, এই যে একটা আছে ওমার সালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। যদি কারো প্রচণ্ড মাথা ব্যথা ওঠে, এটা পরে ফুঁক দিলে, 3 বার ফুঁক দিলে মাথা ভালো হয়ে যায়, মাথা ধরা আর থাকে না। আমি নিজেও পরীক্ষা করে দেখছি, থাকে না। এই যে অবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলছেন এরপর ওয়া কুরআনান, এই যে কোরআন শরীফ, ফারাকনাহু, আমি এটা খণ্ডে খণ্ডে বিভক্ত করছি। আল্লাহ এই কোরআনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করছে। লিতাকরাহু আলান নাসি আলা মুকতিম, যা আল্লাহ বলছেন যাতে তুমি অল্প অল্প করে মানুষকে পড়ে পড়ে বুঝাইতে পারো। এই কোরআনকে আল্লাহ খণ্ডে খণ্ডে, অনেক, তাই না, পারা, সূরা, তারপরে এক এক অংশে এক এক সম্পর্কে বর্ণনা। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি খণ্ডে খণ্ডে অল্প অল্প করিয়া এই জন্য নাজিল করছি যাতে তুমি মানুষকে পড়ে বুঝাইতে পারো। নাযালনাহু তানজিলা, আর এই কোরআনকে আমি ক্রমে ক্রমে নাজিল করছি, পর্যায়ক্রমে নাজিল করছি। এরপর আল্লাহ বলছেন কুল আমিনু বিহি, বলে দাও তোমরা ঈমান আনো, আও লা তুমিনু, অথবা না আনো। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, চূড়ান্ত বাণী। ঈমান আনো আর না আনো, ইন্নাল্লাযীনা উতুল ইলমা, নিশ্চয়ই যারা জ্ঞানী লোক, জ্ঞানের অধিকারী, মিন ক্বাবলিহি, আগে থেকেই, যারা আগে তাওরাত ইনজিলের বড় পণ্ডিত ছিল, আল্লাহ বলছেন তারা কি করছে, ইদা ইউতলা আলাইহিম, যখন তাদের কাছে এই কোরআন তেলাওয়াত করা হয়, ইয়াখিরুনা লিল-আযকানি সুজদা, তখন তারা কি করে, নত শিরে সেজদায় লুটিয়ে পড়ে। এখানে একটা সেজদা আছে, আমরা সেজদা দিয়ে দেবো। ওয়ায়াকুলুনা, আর তারা বলে সুবহানা রাব্বিনা, হে আমাদের রব, আপনি তো পবিত্র। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আর আমার রবের যে ওয়াদা আছে এটা অবশ্যই বাস্তবায়িত হবে। আল্লাহ যে ওয়াদা করছেন, জান্নাত জাহান্নাম হাসর নাসর সবগুলো অবশ্যই হবে। আমরাও স্বীকৃতি দিলাম এগুলো অবশ্যই হবে। হ্যাঁ, সাদাকাল্লাহ, আল্লাহ অবশ্যই সত্য কথা বলছেন। ওয়ায়াখিরুনা লিল-আযকান, আল্লাহ বলছেন তারা কি করে, মাথা ঝুঁকে পড়ে যায়, ইয়াবকুনা, কাঁদতে থাকে। ওয়ায়াজিদুহুম খুশুআ, আর তাদের কি হয়, খুশু খুশু বিনয়ী আরও বাড়তে থাকে। দেখবেন একটা চ্যানেলে আপনার যারা খ্রিস্টান থেকে বা অন্য জাতি থেকে মুসলমান হয়েছে, তাদের ইয়েটা প্রচার করে যে কেন সে অন্য জাতি থেকে মুসলমান হইল, কেন ওই ধর্ম থেকে আসলো। তা ওইগুলো একটু শুনেন, দেখবেন ঈমান বাড়বে। এবং তারা বলছে যে যখন তারা লাস্ট মধ্যে কোরআনটা পড়ছে, প্রথম যখন ঈমানই নেয়াইতে, তখন বলছে যে অনুভূতিটা হয়েছে এটা আর জীবনে ভাষায় প্রকাশ করা যাবে না। বলছে আমরা যখন ঈমান আনি নাই, তখন আমাদের জীবনটা ছিল লক্ষ্যহীন, যে টাকা পয়সা অনেক হয়েছে, খ্যাতি হইতে হইতে অনেক হয়েছে, তারপর কি শেষ? যে আমার দাদিকে আমি দেখলাম, ওখানে সে মারা গেল, তাকে নিয়ে পোড়াই ফেলেন, ওখানেই শেষ। এটা কেমন কথা? এটা
কেমন কথা? মনে করেন আপনি খ্যাতির চূড়ায় উঠবেন বা অর্থ সম্পদের চূড়ায় উঠবেন, উঠতে উঠতে তো একটা পর্যায়ে শেষ, এরপর কি? এইটার কোনো রেজাল্ট নাই। এই জন্য বলছে লাস্টে এক মুহূর্তে মনে হয় কি শয়তান তো পিছনে লেগে আছে, একসময় নারী আসক্ত, তারপরে আপনার এই যে মাদক দ্রব্য, এগুলো সেবন করতে করতে একসময় মনে হয় কি পৃথিবীতে যেহেতু আমার কোনো জীবনের দামই নাই, তাহলে এই পৃথিবী থেকে এই জীবনকে শেষ করেই দেয়। কারণ প্রত্যেকটা মানুষেরই পরীক্ষা আসে, তাই না, কষ্টে যায়। তা যদি একজন নাস্তিক যদি তার জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্যই না থাকে যে এরপরে কিছু পাওয়ার, তাহলে সে ভালো হওয়ার উদ্দেশ্যটা কি, বেঁচে থাকারই বা দরকার কি, তাই না? নাস্তিককে যদি বলেন পরকাল বলতে কিছু আছে, বলবে নাই। আচ্ছা, পরকাল বলতে যদি কিছু না থাকে, এই জীবনে যদি তোমার শেষ হয়ে যায়, তাহলে তুমি ভালো হবা কি জন্য? একটা মানুষই ভালো হবে, আপনি যে খারাপ পথে যাবেন না, কি জন্য যাবেন না যদি কিছু নাই থাকে, তাই না? তাই জন্য আল্লাহ বলছেন তারা কি করে, চিবুক নিচে দিয়া লুটিয়ে পড়ে, তারা কেঁদে দেয়, ওয়াজিদুহুম খুশুআ, আর তাদের খুশু খুশু বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের স্বাদ আছে। যদি কারো এরকম তিলাওয়াত, নামাজে তিলাওয়াত শোনার পরে যদি কারো চোখ বেয়ে পানি পড়ে, এই স্বাদটা যে পাইছে সে বুঝবে যে এই স্বাদ কী জিনিস, তাই না? যে জিনিসটা খাইছে ও বুঝে স্বাদ কী জিনিস, আর যে খায় নাই ও বুঝবে না। যখন কোরআনের তীব্রতা এখানে অনুভূত হয়, তাই না, ভিতরে মনে হয় যেন একেবারে অন্যরকম একটা অনুভূতি হইতে 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 একসময় শরীরে কাঁপ উঠে যায়, হওয়ার পরে চোখ দিয়া পানি পড়ে। এই পানিটা পড়ার পরে যে হৃদয়ে একটা স্বাদ আসে, যেটার অনুভূতি কয়েক মাস থাকে। আমাকে এক মুরব্বী বলছিলেন যে উনি যখন প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, বলছে আমি খালি 1-2 মাস খালি এটার যে একটা স্বাদ ছিল, অনুভূতি ছিল, আমি খালি জঙ্গলে জঙ্গলই করছি, স্বাভাবিক ছিল না। উনি জীবনে 3 বার দেখছে। তাই যে না দেখছে সে বুঝবে না। আমি তার সাথে ছিলাম মেলাদিন, তার চোখ দিয়া পানি পড়তো, বলতে এগুলা কোনো পানি না, অরিজিনাল পানি না। তোমাকে বলি যে এরকম যদি হয় নামাজের মধ্যে এই পানি যাওয়ার পরে একটা পানি বের হয় চোখ দিয়ে, যে পানিটা হালকা কুসুম কুসুম গরম পানি থাকে, গরম গরম থাকে, ওর পরে তুমি ওখানে ওই দেখা যায় সিজদার স্থানে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখা যায়, অনেক কিছু দেখা যায়। এবং তার মধ্যে অনেক কিছু আমি মানে ছিলাম মেলাদিন একসাথে, অনেক কিছু দেখছি। তো বিষয়টা হলো যে এই যে স্বাদ, এই যে আল্লাহ বলছেন যে তাদের ঈমান বেড়ে যায়, তারা একসময় চোখ দিয়ে পানি পড়ে, এই অনুভূতি যার মধ্যে না হয়েছে সে বুঝতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এরকম একটা পরিস্থিতি অন্তত জীবনে উপভোগ করার, এই স্বাদটা, ঈমানের স্বাদটা যেন আমরা ভোগ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন আমিন। এবার আল্লাহ বলছেন কুল উদউল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আও উদউর রহমান, বা রহমান হিসেবে ডাকো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় পড়তেছিলেন, ইয়া রহমান ইয়া রহিম, তখন এক মুশরিক এটা শুনছে, শোনার পরে সে বলতেছে দেখো এই একত্ববাদী নবী, সে নিজেকে একত্ববাদী দাবি করে, অথচ সে এখন আবার বহু জনার নাম ডাকতেছে রহমান রহিম। আল্লাহ তখন বললেন কুল উদউল্লাহ, আল্লাহকে আল্লাহ নামে রাখো, আউর রহমান, অথবা তাকে রহমান হিসেবে রাখো, আউর রহমান, বা রহমান হিসেবে রাখো, আইয়াম্মা তাদউ, তোমরা যে নামেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর তো সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার 100 থেকে একটা কম 99টা গুণবাচক নাম আছে। যদি কেউ এটা মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহ বলছেন যে আমার এত সুন্দর সুন্দর, সূরা হাশরের লাস্ট 3 আয়াতে আছে। তা আল্লাহ বলছেন যে তোমরা শুধু এই নামই না, আমার আরো সুন্দর সুন্দর নাম আছে। এবার সূরা আরাফের মধ্যে আছে যে তোমরা আল্লাহকে আসমাউল হুসনা নামে ডাকো, সুন্দর সুন্দর, আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে পরিত্যাগ করো। দেখবেন আপনি যতগুলা জিকির আছে সবগুলা কিন্তু প্রশংসা সহকারে, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, তাই না? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে জিকিরগুলা সবগুলার সাথে কিন্তু আপনার এই যে আসমাউল হুসনা বা প্রশংসা সহকারে আছে। দুনিয়ায় আমরা একটু ইমিডিয়েট বস বা সিনিয়র যে তাকে সম্মানের সহিত ডাকি, নাম ধরিয়া ডাকি না। এই জন্য আমরা যখন জিকির করব এই উত্তম বাক্যগুলো দিয়েই জিকির করব, কারণ আল্লাহর অবস্থান, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, তাহলে আমরা এইভাবে ডাকবো। এবার আল্লাহ বলছেন যে ওয়ালা তাজহার বিসসালাতিকা,
নামাজে উচ্চস্বরে তিলাওয়াত করো না, ওয়ালা তুখাফিত বিহা, আবার একবারে স্বর নিচু করো না, অবতাগি বাইনা যালিকা সাবিলা, এর মধ্যবর্তী যে স্থানটা আছে, মধ্যবর্তী স্বর আছে, এটাই পড়ো। মানে ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোরে জোরে তিলাওয়াত করতেন, তখন কি হইতো, কাফের মুশরিক যারা ছিল এরা গালাগালি করত, সহ্য করতে পারতো না। আবার এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, নিচু স্বরে পড়াবে আস্তে আস্তে। তা কিছু মুসলমান ছিলেন যারা দুর্বল, তারা এসে লুকোই লুকোই এই কোরআন শুনতেন। তখন তারা শুনতে পাবে না, এই জন্য দুইটার মাঝামাঝি পড়ার সিস্টেম ছিল। এরপরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন তিনি জোরে জোরে কিরাত করতেছেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন তিনি আস্তে আস্তে পড়তেছেন। পরে দুইজনকে যখন জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জোরে জোরে পড়ার মাধ্যমে কি করতেছি, শয়তানকে তাড়াই দিচ্ছি আর ঘুমন্ত ব্যক্তিতে জাগ্রত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে তুমি আস্তে আস্তে পড়ার উদ্দেশ্যটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর সাথে কথা বলি, যার কারণে আমি আস্তে আস্তে বলি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তুমি এইভাবে পড়ো। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন যে যখন একা পড়বে একবারে স্লোও না, আবার জোরেও না। অকুল আলহামদুলিল্লাহ, আর বলো সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আর এই যে বাদশাহী, এই বাদশাহীতে তার শরীক কেউ নাই। দুনিয়ায় মন্ত্রী আছে, এমপি আছে, আল্লাহর বাদশাহীতে কোনো শরীক নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি, আর দুরবস্থা থেকে উদ্ধার করার জন্য কোনো আলাদা অভিভাবক বন্ধু নাই। ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা এই আল্লাহ তাআলার কি করো, বরত্ব প্রকাশ করো, তাকবীর দাও, আল্লাহর নামে তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।